বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন লাভার সাবর্ণ। আমি সাবর্ণ আছি তোমাদের সাথে। আজকে আমরা করব এই ট্রেনে জার্নি। আর ওই দেখো, হয়তো বোঝা যাচ্ছে বাজে হলো 4:55। আমি আর এই যে রনি, হাই করে দে, ও করছি এই ট্রেনে ব্লগ। আজকে আমরা আলিপুরদুয়ার জংশন টু শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসে ব্লগ করছি এবং তোমাদের কাছে তুলে ধরছি ডুয়ার্সের কিছু সুন্দর সিনারি, তাই তো? তো দেখতে থাকো। নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট পরে আমাদের যাত্রা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শুরু হলো। আর এখন আমরা আছি ট্রেন নাম্বার, ট্রেন ছেড়ে দিয়েছে, পরে উঠে ব্লগ করছি। নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে। আর বলতে গেলে এখন আমরা রয়েছি ট্রেন নাম্বার 1576-8, আলিপুরদুয়ার জংশন টু শিলিগুড়ি জংশন আন্তনগর এক্সপ্রেস। তো প্রথমেই শুরু হয়ে গেল লেট, এখন জানি না কখন গিয়ে পৌঁছাই। চলো এখন তোমরা একটু ডিপারচার দেখো, জাস্ট ডিপারচার দেখো, ডিপারচার। চলো ডিপারচার হচ্ছে, ডিপারচার 12 মিনিট লেটে ডিপারচার। কি হচ্ছে ট্রেনে এসব, প্রথমে লেট। শুরুতে এখন বোধহয় ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগ তুলে নিয়েছে। এই যে রনি, চলো চলো ডিপারচার করছি, চলো ডিপারচার দেখি। আর এই লাইনটা দিয়ে যাত্রা করলে তোমরা অবশ্যই দেখতে পারবে ডুয়ার্সের সুন্দর কিছু ভিডিও। এ দেখো নিউ, টাটা। আসলে মেন কথা ট্রেনটা লেট হলো কারণ দেখলাম ওই প্ল্যাটফর্মে একটা ইঞ্জিন ঢুকলো, তো বুঝতে পারলাম না ক্রসিংয়ের জন্যই নাকি। দাঁড়া একটু, এ দেখো কাকা কি করছে ওইখানে, জুম করে দেখাই। এ দেখো, এগুলোর জন্য আমাদের নষ্ট হয় সব পরিবেশ। ঠিক আছে, সঙ্গে থাকো। নেক্সট আমরা আসি হাসিমারা স্টেশনে। ডুয়ার্সের অপরূপ সুন্দর ফরেস্ট দিয়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে। জাস্ট কার্ভ দেখো, কার্ভ দেখো, সামনে ইঞ্জিনটা কি সুন্দর কার্ভ নিচ্ছে। चलो तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, इस रुन के धारे बहते हैं नजरे बच्चा के, बदरंग में सतरंगा है इश्क रे, जोगी में गंगा है इश्क रे। বলতে গেলে ঘুরতে গিয়েছিলাম, অনেক কটাই ভিডিও করেছি। কিছু ভিডিও আমার মোবাইল থেকে করেছিলাম, কিছু রনির মোবাইল থেকে করেছিলাম। তো আমার মোবাইলে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য অনেক কটা ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই এটুকু দিলাম। হ্যালো গাইস, এখন সেবকে করোনেশন ব্রিজ দেখতে যাচ্ছি। তো করোনেশন ব্রিজ এর কাজ শুরু হয়েছিল 1937 খ্রিস্টাব্দে।
শেষ হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। আর এই ব্রিজটা বানানোর জন্য প্রায় তখনকার দিনে লেগেছিল মিনিমাম 4 লাখ টাকা, যা এখন ভারতীয় মুদ্রায় যদি ধরতে যায় প্রায় 40 লাখ টাকা সমান। এই যে রনি আর এই যে আমি, আমার তো সোয়াগই আলাদা। নিচে পড়ে যাবে, দেখিস সাবধানে। और देखो জাস্ট ভিউ অসাম। রনি কি বলবি? আর এখানে তো আমরা আসার আগে অনেকে অনেক কিছু বলছিল যে সেভাবে কিছু নেই, তো এসে বুঝতে পারছি আমরা এত যে এসেছি এই ট্রেন থেকে নেমে প্রায় 3 কিলোমিটার অ্যাপ্রক্স ডিস্টেন্স হবে। তো আমরা হেঁটেই এসেছি, কারণ পাহাড়ের রাস্তায় হাঁটার একটা মজাই আলাদা। যতটা আমরা গাড়ি যেতাম তার থেকে বেশি আমাদের মজা হলো হাঁটতে। একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু যা মজা পেলাম। আর এসে এমন ভিউ, আর কি বলবো, এসে পুজো দিলাম মন্দিরে, তারপরে এইখানে এসেছি, কি হাওয়া হাওয়া। সামনে কিছু বলবে? তো বলতে গেলে অনেকে অনেক কিছু বলছিল, সেভাবে কিছু দেখা নেই। আরে ভাই যতটুকু আছে ততটুকু নিয়ে থাক না, ঠিক ভাই, যতটুকু আছে অতটুকুই অনেক। তোদের বাড়িতে তো ভাই তাও নেই। হ্যাঁ, ট্রেন থেকে নেমে 4 কিলোমিটার ট্রেকিং করে আসলাম। রোদ, অনেকে বলছে বৃষ্টির দিনে গিয়ে কি করবি? আরে ভাই রোদ থাকলে তো ঘুরে মজা পেতাম না, ফুরফুরে হাওয়া আর কি চাই। হ্যাঁ ভাই, একটা কথা বলে দিচ্ছি, আর বলবো না, তোদের চলবে, আমার তাতেই চলবে। চলো সামনে আগাও। বল কিছু বলতে চাস? প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও। একটা ঝাঁকানাকা কমেন্ট করে দাও। যদি পাহাড়ে ওঠার জন্য পারমিশন দিত তাহলে পাহাড়ে উঠতাম, কিন্তু এখন पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। पागल पागल हैं थोड़े बादल, बादल हैं दोनों खुल के, पर से भी गया जरा। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ। दीवाने तो पहले भी थे, अब और तरह की दीवानगी, सजदे बिछावे गली गली ओ गली गली ओ गली गली जिस। গাইস বলতে গেলে এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি ভয়েস দিচ্ছি ভিডিওটাতে পরে বাড়ির থেকে বসে। মানে বাড়িতে আমি মেনলি বলতে যাচ্ছি যে সেবক স্টেশনে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো বসেছিলাম। সেই 2 ঘন্টার মধ্যে আমি প্রায় ভিডিওটা এডিটিংয়ের কাজ শেষ করে ফেলেছি, বা ভেবেছি আসার সময় কিছু শর্টস নিব, যেরকম এই শর্টসটা নিয়েছি, এরপরেও আরেকটা এরকম শর্টস আছে নিব, নিয়ে অ্যাড করে দিব, ব্যাস ভিডিওটা এন্ডিং করব। কিন্তু মেন প্রবলেম হয়ে গিয়েছিল যে এডিট করেছি তো ট্রেনে উঠে খুলে দেখছি, মানে এরকম সময় দেখলাম ভিডিওটা একবার দেখতে নিলাম, দেখলাম যে টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা মোবাইল থেকে ডিলিট, মানে ফাইলটা কালো হয়ে গেছে, মানে কোনো একটা প্রবলেমের জন্য। আর কি বলবো, মানে এতটাই দুঃখ পেলাম বলার মতো না। ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। এবং হ্যাঁ, চেষ্টা করবো যে পরে আরেকবার গিয়ে আবার সম্পূর্ণ রাস্তাটা দেখাতে। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেও অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু সব টেকনিক্যাল প্রবলেমের জন্য ডিলিট হয়ে গিয়েছে। এতে সত্যিই আমার খুব খারাপ লাগছে, মানে এত কষ্ট করে ভিডিও করলাম, সে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছলো না। ঠিক আছে, থাক আজকে।